ইসরায়েলের গাজা অভিযানে নতুন এক ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে। পাপের ঘড়া পূর্ণ হলে হয়তো এমনই ঘটে। নিজেদের ভুলে নিজেদের ছোড়া গুলিতে অন্তত ৩১ জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন, যাকে ইংরেজিতে বলা হয় ফ্রেন্ডলি ফায়ার। আতঙ্কে কতটা উন্মাদ হলে এমন কাণ্ড বারবার ঘটানো যায় তা ভেবেই অবাক হচ্ছে সমর বিশ্লেষকরা। ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। বলা হয়েছে, গাজায় ২০২৩ সালের অক্টোবর মাসে স্থলাভিযান শুরুর পর থেকে এখনো পর্যন্ত ৪৪০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, যাদের মধ্যে ৭২ জনের মৃত্যু হয়েছে অভিযান পরিচালনা সংক্রান্ত নানা দুর্ঘটনায়, যা মোট সেনা মৃত্যুর প্রায় ১৬%। এই ৭২ জনের মধ্যে ৩১ জন নিহত হয়েছেন ফ্রেন্ডলি ফায়ারে, অর্থাৎ নিজেদের বাহিনীর ভুল গুলিতে। প্রতিবেদনে আরও জানানো হয়, ২৩ জন সেনা মারা গেছেন গোলাবারুদ সংক্রান্ত দুর্ঘটনায়, ৭ জন সাঁজোয়া যানের চাকায় পিষ্ট হয়ে এবং ৬ জন অজ্ঞাত উৎস থেকে আসা গুলিতে নিহত হন। এছাড়া গত মার্চ মাসে অভিযান পুনরায় শুরু করার পর এখনো পর্যন্ত আরও ৩২ জন সেনা নিহত হয়েছেন, যাদের মধ্যে ২ জন অভিযানের সময় দুর্ঘটনার শিকার হন। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এসব মৃত্যু সেনাদের প্রশিক্ষণ, মনোযোগের ঘাটতি ও যান্ত্রিক ত্রুটির ফলাফল হতে পারে। অনেক ক্ষেত্রেই সেনারা বিভ্রান্তিকর পরিস্থিতিতে একে অপরকে শত্রু মনে করে গুলি চালিয়ে ফেলেছেন। প্রতিদিন নতুন করে প্রাণহানির খবর উঠে আসছে গণমাধ্যমে। এমনকি সাম্প্রতিক একটি ঘটনায় এক ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন উচ্চতা থেকে পড়ে গিয়ে। কেউ কেউ মারা গেছেন ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি ব্যবহারের অসাবধানতার কারণে। এসব ঘটনা ইসরায়েলি বাহিনীর যুদ্ধ পরিচালনায় নানাবিধ অব্যবস্থাপনার ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। যুদ্ধ কেবল শত্রুর সঙ্গে নয়, অব্যবস্থাপনা ও মানসিক চাপে নিজেদের মধ্যেও প্রাণঘাতী হয়ে উঠেছে। ইসরায়েলের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর শুরু হওয়া সংঘাতে এখনো পর্যন্ত মোট ৮৮২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬,০৩২ জন। যুদ্ধ থামানোর জন্য আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে। জাতিসংঘ সহ বিশ্বজুড়ে নানা দেশ যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েল তা উপেক্ষা করে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, এই যুদ্ধ শুরু হওয়ার পর এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৭,০০০-এর বেশি ফিলিস্তিনি। নিহতদের বড় অংশই নারী ও শিশু। ধ্বংস হয়েছে হাজার হাজার ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল, এমনকি শরণার্থী শিবিরও। মানুষজন খাদ্য, পানি ও ওষুধের অভাবে মানবেতর জীবনযাপন করছে। প্রতিদিন গাজার আকাশে শুধু যুদ্ধবিমান আর বিস্ফোরণের শব্দ। শিশুরা ঘুমাতে শেখে না, তারা শেখে কিভাবে ধ্বংসস্তূপ থেকে কাউকে টেনে বের করতে হয়। এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গত নভেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতেও আইসিজে নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা হয়েছে। তবে এসব আইনি প্রক্রিয়া থামাতে পারেনি গাজায় ইসরায়েলের আগ্রাসন। গাজায় রক্তক্ষরণ অব্যাহত, আর সেই রক্তের ছাপ এখন ইসরায়েলের সেনাবাহিনীর বুটের নিচেও লেগে আছে। নিজেদের ভুল, নিজেদের ছোড়া গুলি আর নিজেদের ভেতরকার বিশৃঙ্খলায় একের পর এক প্রাণ হারাচ্ছেন সৈনিকরা। যুদ্ধ কেবল শত্রু মারার কৌশল নয়, তা নিজেরাও কেমন করে ধ্বংসের দিকে এগিয়ে যায়, গাজার আকাশ আজ তার জ্যান্ত প্রমাণ।